আজকের এই নাটকের আগের অনুষ্ঠানে বাদল সরকার এবং বহুরূপীর সম্পর্ক নিয়ে একটা দুটো কথা বলতে বলা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে 7টার সময় নাটক শুরু হবে, তার আগে লম্বা করে বলার কোনো অবকাশ নেই। কিন্তু বাদল সরকারের সঙ্গে বহুরূপীর যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে অনেকগুলো ভাঁজ আছে, অনেকগুলো স্তর আছে, অনেকগুলো বাঁকাচোরা গলিপথ আছে। তার কিছুই আমি বলতে পারবো না, আমি গোটাগত তথ্য দিই। তার মধ্যে প্রথম থেকে এটি অনুসন্ধান খানিকটা ইঙ্গিত করেছেন, সেটা হলো, আমি গল্পটা বলি। সমীপ বন্দ্যোপাধ্যায়কে বাদল সরকার তার একটি লেখা পড়ে শোনান, এবং সেই লেখাটা উনি বলেন যে এটা খানিকটা ডায়েরির মতন, খানিকটা কবিতার মতন, এটা কোনোভাবেই নাটক নয়। তো সমীপ বন্দ্যোপাধ্যায় সেটা পড়ে অভিভূত হয়ে বলেন যে আমি সংবিধানে দেব। তো বাদল প্রবল আপত্তি করে যে না, এর মধ্যে অনেকগুলো ব্যক্তিগত কথা আছে, এই সমস্ত কথা পাবলিক করা যাবে না। তারপরে সম্ভবত তিনি নাই জিতে এসে, তো সমীপ বন্দ্যোপাধ্যায় বাদলবাবুর কথা শোনেননি, এবং না শোনার ফলে সামগ্রিকভাবে বাংলা শুধু নয়, ভারতীয় নাট্য সাহিত্যের একটা বড় উপকার হয়েছে। বাদল সরকারের সেই নাটকটি তিনি শম্ভুবাবুকে দেন, শম্ভুবাবু সেটা বহুরূপী পত্রিকায় প্রকাশ করেন। বহুরূপী নাটকটা করবে বলে ঠিক করে, কিন্তু তার মধ্যে যেহেতু বহুরূপী বেরিয়ে গেছে, সেই জন্য সৌখনিক এই নাটকটির একটি প্রযোজনা করবেন। ফলে বহুরূপী আর করতে পারেনি। নাটকটির নাম এবং ইন্দ্রজিৎ, যেটা গোটা ভারতীয় নাটকের ক্ষেত্রেই একটা খুব বড় মাইলস্টোন হয়ে আছে। এরপরে শম্ভুবাবু বা বহুরূপী বাদল সরকারের ওই অনুসন্ধান যেটা বললো, সব মিলিয়ে 6টি নাটকের প্রযোজনা করেছিলেন। এবং আমি বলবো যে যে সময়টায় বাদল সরকারের সঙ্গে বহুরূপীর সংযোগ তৈরি হয়, সৌমিত্রের প্রযোজনার দিক থেকে সংযোগ তৈরি হয়, সেই সময়টাও নির্দেশক সৌমিত্রের একটা মাপ ফেরার সময়। তার আগে পর্যন্ত তিনি রাজা করেছেন, রাজা অধিবাস করেছেন, তার আগে অন্য ধ্রুপদী নাটক করেছেন। এই সময় থেকে তিনি খুব, আমার নিজের ধারণা, খুব সচেতন ভাবে সমকালীন যারা নাটককার তাদের নাটক নিয়ে কাজ করার কথা ভাবতে আরম্ভ করলেন এবং করতে আরম্ভ করলেন। পরপর যাদের নাটক করছেন তাদের মধ্যে বাদল সরকার আছেন, তাদের মধ্যে নীতিশ সেন আছেন, তাদের মধ্যে ইন্দ্র উপাধ্যায় আছেন, তাদের মধ্যে বিজয় টেন্ডুলকার আছে। অর্থাৎ সমকালীনতার দিকে শম্ভুবাবু যেতে চাইছেন। তার অন্য কতগুলো কারণ আবিষ্কার করা হয়তো সম্ভব, আমি সেই আলোচনার পরিসর এখানে পাবো না। 67 সালে বাকি ইতিহাস প্রযোজিত হলো। তারপরে সৌমিত্র এমন একটা কাণ্ড করলেন যেটা পরবর্তীকালে বহুরূপীর ইতিহাসে আর কখনো হয়। সেটা হচ্ছে তিনি বহুরূপীর বাইরের একজনকে, তার নাম বাদল সরকার, তাকে ডেকে আনলেন তার একটি নাটকে প্রযোজনা করার জন্য। সেটা হয়েছিল কিন্তু 67-10 বাকি ইতিহাস হয়েছে কিন্তু প্রযোজনা হয়েছে। তো এই যে প্রলাপ নাটকটা বাদল সরকার এখানে নির্দেশনার কাজ করেছিলেন, সেই আমি যে কারণে বলছিলাম যে নানান রকম বাঁক আছে, সেই সেই অভিজ্ঞতাটা বহুরূপীর পক্ষে এবং বাদলবাবুর পক্ষে খুব সুখে নেয়। মানে বাদলবাবুর যে পদ্ধতি, তার সঙ্গে বহুরূপীর পদ্ধতি মিলছিল না। আমি বাদলবাবুর লেখাতেও পড়েছি এবং বহুরূপীর প্রাচীনদের মুখেও শুনেছি। তারপরে বহুরূপীর একজন তরুণতর সদস্য, খুবই প্রতিভাবান, আপনারা পুরনোরা অনেকে তার নাম জানবেন, এখনকার ছেলে মেয়েরা অতটা নাম জানবেন কিনা আমি জানি না, হিমাংশু চট্টোপাধ্যায় সৌমিত্র দায়িত্ব দেন তাকে ত্রিংশ শতাব্দী এই নাটকের প্রযোজনা করতে। সেটা প্রযোজিত হয়েছিল 69 সালে। ত্রিংশ শতাব্দী আমি দেখিনি, আমি শুনেছি খুব ভালো প্রযোজনা হয়েছিল, খুব অন্যরকম প্রযোজনা হয়েছিল, এবং এটিও বাদল সরকারের একটি অসামান্য নাটক, সেটি বহুরূপী প্রযোজনা করেছিলেন। সৌমিত্র তারপরে করেন পাগলা ঘোড়া, সেটা 71 সাল। তাছাড়া তৃপ্তিমিত্র বাদল সরকারের একটি ছোট নাটক করেছিলেন, সেই নাটকের পশ্চাৎ মঞ্চে আমার থাকবার সুযোগ হয়েছিল। বাঘ বলে একটি নাটক, তাতে অরিজিৎ গুহ এবং রমলা রায় ভারী চমৎকার অভিনয় করতেন দুজনে, একেবারে একাডেমিক মঞ্চ জমে যেত যাকে বলে।
শেষ যে নাটকটির কথা বলবো আমি, সেটিও আপনাদের কাছে নয়, কিন্তু আমার কাছে ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ। সেই নাটকটির নাম হচ্ছে যদি আর একবার। 1976 খ্রিস্টাব্দে সেই নাটকটি প্রযোজিত হয়েছিল, এবং সেইখানেই আপনাদের সামনে যে বক্তা তার প্রথম বহুরূপী মঞ্চে অবতরণ। তো এই হচ্ছে বাদল সরকারের সঙ্গে বহুরূপীর সম্পর্ক। বাদল সরকার যে বহুরূপী সৌমিত্রের প্রযোজনা নিয়ে খুব সন্তুষ্ট ছিলেন সবসময় তা নয়। সৌমিত্র বাকি ইতিহাস এবং বাংলা ঘোড়া এই দুটি নাটকের প্রযোজনা সম্পর্কে তার খানিকটা আপত্তির জায়গা ছিল। সেই আপত্তিটাও মজার লাগবে, আমি খুব সংক্ষেপে সেটা বলবার চেষ্টা করি। সেটা হচ্ছে যে বাকি ইতিহাস নাটকে 3টি দম্পতির কথা বলা হয়। সৌমিত্রের প্রযোজনায় এই 3টি দম্পতি একজোড়া অভিনেতা অভিনয় করতেন, অর্থাৎ কুমার রায় এবং তৃপ্তি মিত্র, এরা দুজনেই 3টি দম্পতির চরিত্রে অভিনয় করতেন। সেটা অসাধারণ রূপ বদলের ব্যাপার ছিল, অসাধারণ। সেটা যারা দেখেছেন তারা মনে করতে পারবেন। কিন্তু বাবুবাবুর ইচ্ছে ছিল 3টি আলাদা চরিত্র যুগ্ম যদি অভিনয় করে। আর বাংলা ঘোড়াতে ঠিক উল্টো। বাংলা ঘোড়াতে কিছু কিছু নারীদের সঙ্গে সম্পর্ক, এই যে মূল চরিত্রগুলো তাদের সঙ্গে সেগুলো খানিকটা ফ্ল্যাশব্যাকের মতন করে দেখানো হয়। বাদল সরকারের ইচ্ছে ছিল মূল যে নারী চরিত্রটি সেই ওই চরিত্রগুলো করবে, সম্ভবদের আলাদা চরিত্র করে এনেছিল। ফলে এই সমস্ত নানান রকমের মতভেদ আছে, কিন্তু তার সত্ত্বেও সৌমিত্র যে বাদল সরকারকে খুবই সম্মান করতেন, শ্রদ্ধা করতেন তার গুণপড়ার জন্য, তার রচনার ক্ষমতার জন্য। তার কারণ আপনারা বুঝতেই পারছেন যে বাদল সরকারের একাধিক নাটক তিনি নিজে করেছেন এবং বহুরূপীতে পরিণত হয়ে দিয়েছেন। আজকে শম্ভুবাবু চলে গেছেন, বাদল সরকার চলে গেছেন, বহুরূপীর হাল এখন নতুন প্রজন্মের হাতে। তারা বাদল সরকারের শতবর্ষে এমন একটা সংখ্যা লাভ করবেন, এর জন্য আমি ব্যক্তিগতভাবে বহুরূপী প্রাক্তন হিসেবে এবং বাংলা নাট্যজন হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।